দর্শক, ভোটের মাঠের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আবুল কালাম আজাদ। তার কাছ থেকে জানবো সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। আজাদ, আপনার কাছে নির্বাচনী প্রচারণার কি খবর আছে? প্রার্থীদের প্রতিক্রিয়া এবং ভোটারদের কি প্রতিক্রিয়া আছে? জি সুমন, আপনি জানেন ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে। গত কয়েকবার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের চেয়ে এবারে নির্বাচনটা কিন্তু একটু উৎসব বেশি মনে হচ্ছে। ভোটের মাঠে বগুড়াতে যেমন উৎসাহ আমেজ চলছে, তেমনই কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়েছে। বগুড়া 2 আসনে ভোটের বিএনপির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের একটা অভিযোগ দায়ের হয়েছে। এদিকে আবার কিন্তু এই একই আসনের জামাত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কিন্তু হলফনামায় তথ্য গোপনের যে একটা অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এসেছে। এছাড়া সার্বিক পরিস্থিতিতে বগুড়া, আমি এই মুহূর্তে আছি বগুড়া 7 আসনে। এই আসনে আপনার বিএনপি এবং জামায়াত 2 সমর্থিত প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিন্তু জরিমানা করেছে নির্বাচন কমিশন। তবে আমি এই মুহূর্তে আমার পাশে আছেন বিএনপির সমর্থিত যারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট ভিক্ষা করছেন। আমি জানতে চাইবো আসলে ভোটের পরিস্থিতিটা কেমন, ভোটাররা আপনাদেরকে কি বলছেন, এবং আপনাদের যে প্রার্থী সেই প্রার্থীকে নিয়ে মাঠের যে ভোটার তারা কি বলছেন? দেখেন, বগুড়া 7 এলাকা হলো একটি ঐতিহাসিক এলাকা। এখানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি। এখানে বরাবরই 1991 থেকে আজ পর্যন্ত বিএনপি দখলে ছিল এবং বিগত দিনও বিএনপি দখলে ছিল। এবারও আমার মনে হয় যে বিএনপি দখলে থাকবে, কারণ মোর্শেদ মিল্টন একজন জনপ্রিয় নেতা। উনি গাবতলী পৌরসভার উনি দুইবার আজাদ, আপনাকে ধন্যবাদ।